এই মুহূর্তে সবথেকে বড় আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, দুর্বার গতিতে এগিয়ে চলেছে বর্ষা। এবারে উত্তর পূর্ব ভারতের পাশাপাশি বাংলাদেশের বেশিরভাগ জায়গা এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেল। সময়ের আগেই 5 জুনে ছিল নর্মাল ডেট, তার অনেকটা আগেই 31শে মে উত্তরবঙ্গে এবারে বর্ষা প্রবেশ করে গেল, জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের। পাশাপাশি সপ্তম দফার ভোটে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে নাকি একটুখানি সুস্থ আবহাওয়া থাকবে, কি রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ঝড় বৃষ্টি হতে পারে। তাহলে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এইখানে যে ভোট রয়েছে সেই শেষ দফার ভোটে কি অবস্থা হবে? আবার কি ঝড় বৃষ্টিতে ভাসাবে নাকি মানুষ সুস্থভাবে ভোট দিতে পারবে? গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে। আবহাওয়া দপ্তর সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে। আগামী 2 থেকে 3 দিন কোথায় হবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত, সঙ্গে ঝড় বইতে পারে কত কিলোমিটার গতিবেগে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর আপডেটগুলো আমরা জানাবো, তারপর আমরা এখানে পুরো বিষয়টিকে আলোচনা করব। রাত থেকে কোথায় কোথায় হবে ভারী বৃষ্টিপাত, কোন জায়গাতে হবে সবথেকে বেশি দুর্যোগ এবং কোথায় রয়েছে বেশি অ্যালার্ট, আর আবহাওয়া পরিস্থিতি আর কোন দিকে যাচ্ছে আগামী কয়েকদিন। কি উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে, না উত্তরবঙ্গে যেখানে এখন বৃষ্টিপাত হচ্ছে না সেখানে আবার দাপিয়ে বৃষ্টিপাত হবে? দক্ষিণবঙ্গে যে সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হওয়ার পর স্বস্তির বৃষ্টি আসার পরে ফাঁকা হয়ে গেছিল সেখানে আবার নতুন করে, এবং বাংলাদেশে যে বর্ষা প্রবেশ করার কথা বলা হচ্ছে সেখানে কি জোরালো বৃষ্টিপাত হবে, কি হতে চলেছে আবহাওয়া পরিস্থিতি আমরা এখানে আলোচনায় আছি। ভিডিওটিকে লাইক করে দেখুন, যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঠিক গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সহকারে পাবেন। এই মুহূর্তে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে? একটুখানি অস্বস্তিকর অবস্থা থাকতে পারে বৃষ্টিপাত হলেও, আবহাওয়া কিন্তু হয়তো প্রচণ্ড গরম থাকবে না, কিন্তু গুমোট গরমটা থাকবে। বেশ কিছু অংশে নতুন করে আবার বজ্র বিদ্যুৎ তৈরি হওয়ার উপক্রম দেখা দিয়েছে। আমরা দেখে নেব কোথায় কোথায় কী পরিস্থিতি হতে চলেছে, চলুন সেগুলো দেখব। একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো, দেখতে থাকুন। প্রথমে আমরা দেখে নেব যে গুরুত্বপূর্ণ আপডেট, উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা প্রবেশ করে গেছে। অ্যাডভান্স সাউথ ওয়েস্ট মনসুন 2024 ইন নর্থ বেঙ্গল, অর্থাৎ উত্তরবঙ্গে প্রবেশ করে গেছে। আমরা দেখেছিলাম 30শে মে ভারতের 2 প্রান্তে বর্ষা প্রবেশ করেছিল, কেরালা এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরার বেশ কিছু অংশে সামান্য কিছুটা বাকি ছিল, তবে সেটা মাত্র একদিন সময় নিয়েছে। 31শে মেতেই সেই সমস্ত এলাকা কভার করে দিয়ে এবারে দেখুন পরিষ্কার বলছে আবহাওয়া দপ্তর যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশেই কিন্তু প্রবেশ করে গেছে, অর্থাৎ বুঝতে পারছেন। আর যেটা রয়েছে যে যেটুকু এলাকা বাকি ছিল ত্রিপুরা, মেঘালয়, আসামের সেই এবং উত্তরবঙ্গ, সিকিমের দিকেও রয়েছে, এই যে এলাকাগুলো বাকি ছিল সেগুলো কিন্তু হয়ে গেছে কভার, এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে যেটুকু ছিল সেখানেও অনেকটা জায়গা কিন্তু কভার করে দিয়েছে। ছবিটা দেখলেই পরিষ্কার হয়ে যাবেন যে কী বলতে চাইছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আমাদের ছবিটা দেখাই। 31শে মে দেখুন অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024, অর্থাৎ মৌসুমি বায়ুর যে ঢুকছে দুর্বার গতিতে। ইতিমধ্যে দেখুন যেটা বলবো, কেরালাতে 1 জুন তারিখ ছিল, সেখানে ইতিমধ্যে 30 তারিখে প্রবেশ হয়েছিল এবং সেখানেই পড়ে রয়েছে, সেটা আর এগোয়নি। কিন্তু 30শে মে আমরা দেখেছিলাম যে এই যে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, সামান্য একটু মেঘালয়, আসামের পশ্চিম দিকগুলো বাকি ছিল এবং ত্রিপুরা কিছুটা বাকি ছিল, সেটা কিন্তু দেখুন একদম আরেকটু এগিয়ে গিয়ে 31শে মে একদম মাসের শেষের দিনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এর পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিছুটা এলাকা রয়েছে, তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার এই এলাকাটা বাকি রয়েছে। এর পাশাপাশি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে 2 নম্বর একদম প্রথম দিকে যে নীল লাইনটা, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের যে চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, এর পাশাপাশি খুলনা বিভাগের বেশ কিছু অংশ, রাজশাহীর কিছুটা এলাকা, রংপুরের সমস্ত প্রায় এলাকা, 90%-এর বেশি এলাকা, ময়মনসিংহ এবং সিলেটটা আগে হয়ে গেছিলো, ময়মনসিংহে যেটুকু বাকি ছিল সেটাও কিন্তু কভার হয়ে গেছে। বাকি রয়েছে এবারে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ। আমাদের এখানে ডেট রয়েছে যে দেখুন 5 জুন এই ডেটটি ছিল উত্তরবঙ্গে, আসামের পশ্চিম ভাগটা সহ উত্তরবঙ্গে কিন্তু 5 জুনের আগেই 31শে মে প্রবেশ করে গেছে। আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বাংলাদেশ সহ বেশ কিছু অংশে প্রবেশ করার কথা দেখা যাচ্ছে যে যেটা 10 জুন। দেখুন 10 জুনেও এই যে লাইনটা দেখতে পাচ্ছেন যে রংপুর এবং রাজশাহীর দিকে বেশ কিছু এলাকা, সেটা কিন্তু 10 জুনের পরিবর্তে সেখানে আবার দেখা যাচ্ছে যে 31শে মে, অর্থাৎ অনেকটা গতি বাড়িয়েছে। এই গতিটা কেন এসেছে? না ঘূর্ণিঝড় রেমাল
ঘূর্ণিঝড় রেমাল যেহেতু উত্তর পূর্ব ভারতের দিকে বয়ে চলে গেছিলো এবং সেটা কিন্তু এই অ্যাডভান্সটা দিয়েছে, এই সুবিধাটা দিয়েছে যে এটাকে কিন্তু এগিয়ে আনতে সাহায্য করে দিয়েছে। একটু ছবিটা আরেকটু দেখায়, আরেকটু পরিষ্কার হয়ে যাবেন। দেখুন এই যে আমাদের পশ্চিমবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমটাও রয়েছে, এর পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের এইটুকু এলাকা বাকি রয়েছে, এইটুকু এলাকা। তাহলে রংপুরের এইটুকু এলাকা বাকি রয়েছে, আর এখানে রয়েছে আমাদের এই যে মালদা রয়েছে, এখানে রাজশাহী বিভাগের এইটুকু এলাকা বাকি রয়েছে, আর এখানে খুলনার বাকিটা। তাহলে বাংলাদেশের বেশিরভাগটাই বর্ষা খাতায় কলমে সরকারিভাবে প্রবেশ করে গেল। এখন দেখা দক্ষিণবঙ্গে তাহলে কি আরও দুর্বার গতিতে আসবে? 10 জুনের আগেই কি বর্ষা প্রবেশ করবে? প্রশ্ন রয়ে গেছে। এবারে আমরা দেখাবো স্পেশাল বুলেটিন নাম্বার 3, যেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং এনহান্স রেনফল অ্যাক্টিভিটির কথা বলেছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে। এবারে আমরা দেখব কি কি ফোরকাস্ট রয়েছে। তো 2 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে বেশিরভাগ জায়গাতে, যেহেতু বর্ষা প্রবেশ করেছে। 3 জুন থেকে 4 জুন এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরের অনেক এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। 4 জুন কি অবস্থা হতে পারে? হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরের অনেক এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। একই রকম ব্যাপার রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য বলা হচ্ছে মূলত 2 জুন পর্যন্ত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে, ভেরি লাইকলি বলা রয়েছে। দক্ষিণবঙ্গের অনেক এলাকাতে হতে পারে, তার মানে প্রত্যেক এলাকাতে না হলেও অনেক এলাকাতে হতে পারে বলছে আবহাওয়া দপ্তর। কী কী ওয়ার্নিং রয়েছে? ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা যেটা ছিল 31 থেকে 1 তারিখের মধ্যে, যেগুলো বলেছে যে আবহাওয়া দপ্তর, যে আলিপুর, এখানে রয়েছে আলিপুরদুয়ার, এটা নর্থ বেঙ্গল, আচ্ছা ওয়ার্নিং, আচ্ছা এটা হচ্ছে ওয়ার্নিং। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এখানে রাত থেকে সকালের দিকে ভারী বৃষ্টিপাত। 1 তারিখে যখন পৌঁছে যাবে 8:30টার পর থেকে যে সম্ভাবনা রয়েছে সেগুলো রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই কিন্তু সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাত হতে পারে। 2 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোচবিহার, আলিপুরদুয়ার এইগুলো। এছাড়াও ভারী বৃষ্টিপাত চলতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এইগুলোতে, এমনটা কিন্তু রয়েছে। এখানে কিন্তু আমরা জানতে পাচ্ছি যে এখানে এমনটাই কিন্তু রয়েছে। এর পাশাপাশি আর কি রয়েছে? 4 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, এমনটা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে রয়েছে সতর্কতা, অরেঞ্জ অ্যালার্ট, যেটা 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে যদি কিছু হয় তাহলে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির সঙ্গে 30 থেকে 40 এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর। এর পাশাপাশি অনেক জায়গাতে আমরা দেখলাম যে সকালের পরে বৃষ্টিপাত বা বেলার পর থেকে বৃষ্টিপাত থেমে গেছিলো, তো সেখানে আবার হবে কিনা। তো আপাতত সতর্কতা দিয়ে রেখেছে যে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কোথাও কোথাও এই বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়াও হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সম্ভাবনা থাকছে। এদিকে 1 তারিখ 1 জুন কি হতে পারে? বলছে ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এছাড়া দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলা থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বলছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। তাহলে 1 জুন যে ভোট আছে, লাস্ট দফার ভোট দক্ষিণবঙ্গের কলকাতা এবং 24 পরগনার দিকে, সেখানে কি হতে পারে? সেখানে কিন্তু কি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে? তাহলে যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে সকালের দিকে ভোট দেওয়াটাই ভালো, তাহলে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হয়তো পড়তে হবে না। তাই প্রত্যেকে যদি সকাল সকাল ভোটটা দিয়ে দেয় তাহলে কিন্তু সমস্যাটা মিটে যাবে। তাই বৃষ্টিপাতে ছাতা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাও হতে পারে। পরিস্থিতি দেখে যদি এমনও হতে পারে রাত থেকে সকালে বৃষ্টিপাত চললো, সেক্ষেত্রে আবার দেরি হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলি রয়েছে, আমরা আলোচনায় রয়েছি। আর 2 তারিখ থেকে 3 তারিখ এখানে কিন্তু কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া হতে পারে 30 থেকে 40 এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ হতে পারে বৃষ্টিপাতের সময়। এখানে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এই সমস্ত এলাকার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এমনটা কিন্তু রয়েছে। একটু ছবিটা দেখে দেখুন, যেটা রয়েছে এই যে রাতের থেকে সকালের মধ্যে এইগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি 1 তারিখে 1 জুন একদম নতুন মাস শুরু হচ্ছে, যেখানে কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে বর্ষা প্রবেশ হয়ে গেছে, যার জন্য এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। তাই বীরভূম, মুর্শিদাবাদ, নদী যেগুলো বলা হলো একটু আগে, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই কাছাকাছি এলাকাতে, মানে
ঝাড়খণ্ডের কাছে মেঘ উঠতে পারে, সেগুলো কিন্তু ঝড় নিয়ে এগিয়ে আসতে পারে এবং এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া এখানেও ঝোড়ো হাওয়া থাকতে পারে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকেও দমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত হতো। এই কিন্তু সতর্কতা রয়েছে, আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর পাশাপাশি 3 এবং 4, 2 এবং 3-এ যাবো। 2 এবং 3-এ দেখুন ছবিটা দেখুন, উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পরিবেশ রয়েছে। এখন রয়েছে যে 3 তারিখে কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা কমে যেতে পারে, দক্ষিণবঙ্গে হয়তো হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু বড় বৃষ্টিপাত নেই। এবারে চলে যাব 4 তারিখ, ভোটের দিনে রয়েছে গণনা। 4 জুন রয়েছে ভোটের গণনা। সেদিনে কি হবে, আপাতত যে খবরটা পাওয়া যাচ্ছে মোটামুটি ভালো, যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর, তার মানে বাংলাদেশের রংপুর সময় ধরতে হবে, এই এলাকাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এখানে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, এখানে মালদা, বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর যে বড় কোনো বৃষ্টিপাত হতে পারে। সুতরাং দুর্যোগ মুক্ত থাকতে পারে ভোটের গণনার দিনে, এমনটা কিন্তু রয়েছে। যদিও পরিবর্তনশীল আবহাওয়া রয়েছে, সেটা আমরা জানাবো। তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি। উড়িষ্যার দিকে প্রচুর পরিমাণে মেঘ তৈরি হচ্ছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে চট্টগ্রাম এবং তার সঙ্গে কিছুটা মিজোরামের দিকেও বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। বাকি যেখানে মেঘ প্রচুর পরিমাণে ছিল সেগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দিনের বেলার দিকে কিন্তু সময় যত গড়িয়েছে আস্তে আস্তে মেঘ কিন্তু পরিষ্কার হয়ে গেছিলো, অনেক জায়গায় পরিষ্কার, কোথাও কোথাও রোদও বেশ ভালোই বেরিয়ে গেছিলো। কিন্তু গুমোট গরমটা কিন্তু রয়েছে, অস্বস্তিকর রয়েছে, একটুখানি রয়েছে, কিন্তু নতুন করে আর মেঘ তৈরি হয়নি। তাহলে আবহাওয়া দপ্তর যে সতর্কতা দিচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে, সেগুলো কখন হতে পারে। উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি দেখুন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে দেখতে পাচ্ছি। ঢালাও কিন্তু বৃষ্টিপাত হয়েছিল, এখন পরিষ্কার পরিচ্ছন্ন এই যে আকাশ আমরা এই মোটামুটি রাতের আগে থেকে দেখতে পাচ্ছি। তাহলে রাতে কোথায় কোথায় এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু আবার দেখা যাচ্ছে যে কোথাও কোথাও সেল তৈরি হচ্ছে। এই সেলগুলো যখন তৈরি হবে তখনই কিন্তু দেখা যাবে যে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং সেখানে টুকটাক করে মেঘ তৈরি হবে এবং সেই মেঘগুলো জমায়েত হয়ে আবার বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখে নিচ্ছি পূর্বাভাস কেমন রয়েছে ভোটের দিনের আবহাওয়ার পাশাপাশি পরবর্তী দিনগুলিতে কী হতে পারে এবং লাস্টে একবার দেখার চেষ্টা করব যে বৃষ্টির পরিমাণ, তার পাশাপাশি কোনো নিম্নচাপ তৈরি হওয়ার ইঙ্গিতটা আছে নাকি। বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ হয়ে গেছে। এবারে আমরা দেখি, পরিষ্কার দেখে নিচ্ছি আমরা যে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে, কী সম্ভাবনা রয়েছে। রাতের দিকে আপাতত 9টার পর থেকে যদি দেখি তাহলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, যেখানে মোটামুটি বর্ষা প্রবেশ হয়ে গেছে বলছে আপাতত। তো দেখি রাত যত গড়াবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত তৈরি হবে। উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত হতে পারে, ইসলামপুর, কিষানগঞ্জ, বিহারে কিছুটা হতে পারে, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ এবং শহীদপুর রয়েছে, খারল রয়েছে, জলঢাকা রয়েছে, শীতলাগঞ্জ, দিনহাটা, এদিকে বৃষ্টিপাত চলছে। বানেশ্বর, আলিপুরদুয়ারের দিকে হতে পারে, জলপাইগুড়িতে বৃষ্টিপাত হতে পারে, এদিকে কিন্তু একটা বৃষ্টিপাত চলে আসতে পারে। পাশাপাশি ধুবুরি, গোয়ালপাড়া, গুয়াহাটি, বংশী, বঙ্গাইগাঁও, পাঠশালা, এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এদিকে অর্থাৎ বর্ষার পরিবেশ ভালোই থাকবে ওই দিকে, কিন্তু আমরা দেখব ওই দিকে কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। সুতরাং এই মুহূর্তে যে পরিবেশটা পাওয়া যাচ্ছে শুধুমাত্র এই দিকেই বৃষ্টিপাত বলছে হতে পারে, দিনাজপুরের দিকেও একটু হতে পারে। তাহলে মেঘ যদি না তৈরি হয় তাহলে কিন্তু এখন পর্যন্ত যেটুকু রয়েছে, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে গেছে, তাই রাত থেকে সকালে বৃষ্টিপাত হবে না বলেই কিন্তু আপাতত খবর পাওয়া যাচ্ছে এখানে দক্ষিণবঙ্গে। কিন্তু যে মেঘের কোনো বিশ্বাস নেই, তাই লোকাল মেঘ তৈরি হয়ে যেতেই পারে। হঠাৎ করে যেহেতু আস্তে আস্তে জলীয় বাষ্প ঢুকছে তাই তৈরি হয়ে যেতে পারে, তাই কিন্তু একটু মেঘলা মেঘলা ভাবটা মনে হচ্ছে থাকবে। এবারে তার দেখুন যদি বৃষ্টিটা না হয় তাহলে ভোটের দিনে যেটা হবে, কলকাতা এবং 24 পরগনা যে সমস্ত এলাকাতে ভোট 1 জুন শনিবার, সেখানে কিন্তু একটু আংশিক মেঘলা মেঘলা ভাব থাকবে, মোটামুটি খুব গরমটাও থাকবে না, পশ্চিমের দিকে জেলাতে একটু গরমটা থাকবে। সুতরাং এই দিকে ভোটগুলো দিতে মানুষের সুবিধা পাবে। এবারে যদি বৃষ্টিপাত হয় তাহলে দুপুরের দিকে, কারণ দেখুন এই যে দুপুরের দিকে একটা মেঘ তৈরি হতে পারে যেটা বজ্রবিদ্যুৎ সহ তৈরি হতে পারে। আপাতত ইতিমধ্যে পূর্ব পশ্চিম বর্ধমান এবং যেটা বলেছে যে বীরভূম, এই দিকে দিয়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বলেছে, এদিক দিয়ে কিন্তু একটা জোরালো মেঘ চলে আসতে পারে। সুতরাং যেটা যদি এগুলো এরকমভাবে এগিয়ে যায় বা আগে থেকে তৈরি হয়ে এগিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বিকেলের জন্য কোনো ভোট দেওয়ার ক্ষেত্রে রিস্ক না রাখাই ভালো। তার আগে সকাল থেকেই মোটামুটি দুপুরের মধ্যে ভোট দান করে দেওয়াটাই ভালো বলে এখানে কিন্তু মনে হচ্ছে। তাই একটুখানি বলে রাখলাম। আবহাওয়াটাও যেহেতু আমরা বৃষ্টিপাত হঠাৎ করে দেখেছি, তো দেখুন এদিকে কিন্তু একটা বৃষ্টিপাত যেতে পারে। এটা কিন্তু মেঘগুলো বাড়লে, এবারে এইটা কতদূর যাবে যদি তৈরি হয়, মেঘগুলো বাড়লে যেহেতু বলেছে আপাতত যে পূর্ব পশ্চিম বর্ধমান, এখানে দেখা যাচ্ছে যে আসানসোল, দুর্গাপুর দেখা যাচ্ছে, এর পাশাপাশি আমরা বীরভূম দেখতেই পাচ্ছি এবং তো এই দিকে কিন্তু রয়েছে একটা, আর একটা রয়েছে উড়িষ্যার কাছে। সুতরাং এই দিকেও চলে আসতে পারে। তো এইরকমভাবে যদি যায় তাহলে কোথাও কোথাও এবং মুর্শিদাবাদের দিকেও, রাজশাহীর দিকেও যেতে পারে, ঢাকার দিকেও যেতে পারে। সুতরাং চান্স কিন্তু রয়েছে ময়মনসিংহ, সিলেটের দিকেও যেতে পারে এবং উত্তরবঙ্গে রাত থেকে ঝেড়ে বৃষ্টিপাত হতে পারে। তো উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তর পূর্ব ভারতে ঢাকা এবং
এখানে খুলনা বরিশালের দিকেও বৃষ্টিপাত 1 থেকে 2 এর মধ্যে আসতে পারে। তো আবার 2 তারিখের দিকেও একটা বৃষ্টিপাত আসবে, যেটা একটু জোরালো হতে পারে। যদি কোনো কারণে বৃষ্টিটা আটকে থাকে সেটা কিন্তু আবার ঢেলে দেবে তার 48 ঘন্টার মধ্যে। সুতরাং দেখতেই পাচ্ছেন যে এখানে দুর্গাপুর রয়েছে, আসানসোল রয়েছে, সিউড়ি, এখানে চাকুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত দিতে পারে, যেটা পরবর্তী ক্ষেত্রে বেড়ে গেলে এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে এই দিকটাতে কলকাতার দিকেও দেখাচ্ছে। সুতরাং চান্স থাকবে 2 তারিখের মধ্যে বৃষ্টিপাতটা হয়ে যাওয়ার, এটা কিন্তু রয়েছে। এবারে এটাতে আমরা একটু বজ্রবিদ্যুৎ তো দেখলাম, একটু বৃষ্টিপাতে ফেলে দেখি তাহলে। রাত থেকে বৃষ্টিপাত যদি এরকমভাবে হয় এবং 31 তারিখের পর, যেটা আমরা শনিবারে দেখবো যে বজ্রবিদ্যুৎ পর বৃষ্টি যেটা হতে পারে, মোটামুটি মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু উড়িষ্যার দিকে একটা থাকবে আর ঝাড়খণ্ডের কাছে একটা থাকবে। তো এই মেঘভাবে কিন্তু একটা বড় আকারের মেঘ এদিকে এগিয়ে আসতে পারে। আপাতত কিন্তু খবর রয়েছে, যদিও পরিবর্তন হতে পারে দেখুন, কিন্তু সম্ভাবনা রয়েছে যে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতই হতে পারে, যেটা আপাতত ইতিমধ্যে বলেছে। তো মুর্শিদাবাদ পর্যন্ত দেখা যাচ্ছে, মালদা, মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমানের উপর দিয়ে এটা নদিয়া দিকে যেতে পারে এবং কিছুটা পুরুলিয়া বাঁকুড়ার দিকেও আসতে পারে এবং আরেকটা মেঘ এদিকে যেতে পারে। এগুলো কিন্তু কতটা বড় হচ্ছে সেই আগেরবারের মতো যেটা বললাম, যে যেটা বৃহস্পতিবার রাতে হয়েছিল, হঠাৎ করে মেঘ তৈরি হয়েছিল, ধীরে 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 অনেক রাত ভর কিন্তু বেড়েছিল, সেটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। সুতরাং পরের দিকে যদি বেড়ে যায় তাহলে কলকাতার দিকে যেতে পারে, না হলে কিন্তু সুস্থভাবে মোটামুটি ওই দিনটাতে মানে মোটামুটি ভাবেন যে দুর্যোগ মুক্ত হয়ে থাকতে হবে, নাহলে ভোটের দিনে কিন্তু দুর্যোগ রয়েছে। এবারে রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়ে গেল, তারপরে আবার যেটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অঞ্চলে রবিবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের হতে পারে, রাজশাহীর দিকে হতে পারে, পাবনা, ঈশ্বরদী, শৈলকুপা, ফরিদপুর, লোহগড়া, যশোর, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, চাঁদপুর, রায়পুর, এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়াও চাকুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকগুলোতে একটা বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে। সুতরাং পশ্চিম দিকের জেলাগুলি থেকে পূর্ব দিকে বৃষ্টিপাত ঠেলতে পারে, কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে বীরভূম, বর্ধমান, নানুর, লাভপুর, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, ধুলাউড়ি, লালপুর, ভেড়ামারা, পাবনা, পুঠিয়া, রাজশাহী, জঙ্গিপুর, অমরপুর, রামপুরহাট, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। ভালো চান্স কিন্তু রয়েছে গোয়ালতোড়, গুয়াহাটি, চাকুলিয়া, খড়গপুর, গোপীবল্লভপুর, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবার দেখুন এই যে কলকাতা, হাওড়া, হুগলি, এগুলোতে যে দেখাচ্ছে না, তো এগুলোতেও কিন্তু চলে আসবে, তো এগুলো কিন্তু এগিয়ে আসতে পারে। তাই চন্দননগর রয়েছে, এখানে নদিয়া রয়েছে, বনগাঁ রয়েছে, পান্ডুয়া রয়েছে, এই সমস্ত রানাঘাট রয়েছে, শান্তিপুর, দেখুন চুয়াগাছা, মোরাগাছা, এদিকে চাপড়া, বাগুলা, পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, নানুর, বোলপুর, কোথাও কোথাও মাঝারি ভারী, মঙ্গলকোট, ভাতার, গুসকরা, খণ্ডঘোষ, কতুলপুর, আরামবাগ, এদিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং মেদিনীপুরের দিকেও থাকতে পারে। তো এইভাবে রয়েছে এবং দীঘা, মন্দারমণি, কন্টা, সাগরদ্বীপ, নামখানা, বসুরগঞ্জ, এদিকেও কিন্তু বৃষ্টিপাত পরবর্তীতে চলে আসতে পারে। তাই সম্ভাবনা রয়েছে, এখানে হয়তো দেখাচ্ছে না যে কোথাও কোথাও একটু ফাঁক কিন্তু হতে পারে। আর উত্তরবঙ্গে তো বলার কিছু নেই, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, রংপুর, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী এটা এই সময়কালের মধ্যেই হয়তো যেটুকু উত্তরবঙ্গে বাকি আছে বর্ষা এগিয়ে যেতে পারে। সুতরাং বর্ষা কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবার একটু দেখে নিই 8, 7, 8, 9, 10 এগুলোতে কোনো নিম্নচাপ তৈরি হবে কিনা দেখে নিচ্ছি। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টিপাত লাগাতার চলবে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে 9 তারিখের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি তাপমাত্রা দেখুন, ধানবাদের দিকে 46, দুর্গাপুর, বাঁকুড়া 44 হয়ে যাচ্ছে, আবার গরম। উত্তর পশ্চিম ভারতের তাপপ্রবাহ থাকছে মনে হচ্ছে, আবার 46 ডিগ্রি রয়েছে, বুঝতে পারছেন। তো এই সময়কালের মধ্যে কোনো নিম্নচাপ আপাতত দেখা যাচ্ছে না, কিন্তু একটা ঘূর্ণাবর্ত হতে পারে, যেটা পূবালি হাওয়া আকারে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসতে পারে, এই আপাতত রয়েছে। কিন্তু তো বর্ষা এখন দক্ষিণবঙ্গে কতটা আগে ঢোকে সেটা এখন বিবেচনার বিষয় রয়েছে, কিন্তু উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে বর্ষা ঢুকে গেল, এটুকু বলা যায়। এই রয়েছে আপাতত আপডেট। তবে একটু বৃষ্টির পরিমাণটা দেখিয়ে দিই, যেটা বললাম যে শেষের দিকে আবার দেখাবো, পরিমাণটা একটু দেখে নিচ্ছি। আপাতত 3 দিন 10 দিন তো উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতেই কিন্তু দেখা যাচ্ছে যে বেশি বৃষ্টিপাত রয়েছে, যেখানে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। এগুলোতে একটু কম রয়েছে, কিন্তু যে কোনো সময় অদল বদল হতে পারে। ধন্যবাদ।